হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা ক্লাস করব অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কি? প্রথমেই বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন এটা সবসময় নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। কিভাবে মডিফাই করবে? তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা অথবা পরিমাণ বোঝাবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় নাউন অথবা প্রোনাউনের দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকেই বোঝায়, অন্য কারোরটা না। যেমন প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস হোয়াট? ভার্ব, নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন কাকে মডিফাই করে? তো আমরা এটা সবাই জানি, প্রথমেই লিখছি যে এটা হচ্ছে নাউনকে মডিফাই করে। নাউন অথবা প্রোনাউন দুইটাকেই করতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, হি ইজ এ ওয়াইস ম্যান। এখানে ম্যান হচ্ছে একটা নাউন যাকে মডিফাই করছে ওয়াইস। যেমন সে কেমন মানুষ, সে হচ্ছে ওয়াইস ম্যান। সো ওয়াইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন মডিফাই বিভিন্নভাবে করতে পারে। প্রথমেই বলছি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তো কিভাবে করতে পারে? প্রথমেই যদি বলি টাইপসগুলো, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানে হচ্ছে কোয়ালিটি প্রকাশ পায়। যেমন দোষ, সে কেমন মানুষ, সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। দোষ, গুণ, তারপর অবস্থা, সে কি অবস্থায় আছে। এই তিনটা জিনিস যখন প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর আসে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা হচ্ছে পরিমাণকে বোঝায়, যে সে 10 কেজি চাল কিনলো। এই যে 10 কেজি চাল, রাইসটা হচ্ছে এখানে নাউন, আর 10 কেজি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আসে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, এটা দিয়ে সংখ্যা বোঝায়। ঠিক আছে? যেমন আই এম 10 years old বা আই এম 22 years old। যে 22 years old এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, 22। তারপর যদি বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে প্রোনাউন। আমরা মূলত দেখলে বুঝবো যে এটা প্রোনাউন, কিন্তু আসলে এটা প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ হচ্ছে ওইটা নাউনের আগে বসে। নাউনের আগে বসে আগে সেই প্রোনাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে বা নাউনটাকে মডিফাই করে। যেমন মাই হাউস। এই যে হাউসটা কার? হাউসটা হচ্ছে আমার। এখানে হাউস হচ্ছে নাউন আর মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই যে দিস, মাই, হোয়াট, ইচ, এভরি, ইচ ম্যান, এভরি ম্যান, এভরিবডি, এই যে এগুলা হচ্ছে ইচ ম্যান। ম্যানকে মডিফাই করলো ইচ, এবং প্রত্যেক মানুষ। আচ্ছা, এবার আসি হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা জিনিসকে জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে এটা আমার নিজের কাজ বা এটা আমার নিজের করা। এই যে এই টাইপের যে ওয়ার্ডগুলো আছে, ওন, এই টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। তারপর আসে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন প্রপার নাউনের মাধ্যমে যে অ্যাডজেক্টিভগুলো হয়, এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন বাংলাদেশ একটা প্রপার নাউন। যেমন বাংলাদেশি, পিওর বাংলাদেশি ব্লাড রানস ইন হিজ ভেইন। তার ব্লাডে, তার শিরায় হচ্ছে একদম পিওর বাংলাদেশি ব্লাড রান করতেছে। এখানে এই যে বাংলাদেশটা হচ্ছে প্রপার নাউন, আর বাংলাদেশি ব্লাড কেমন ব্লাড? ব্লাড হচ্ছে এখানে নাউন, বাংলাদেশি ব্লাড। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তারপর আসে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে তুলনা করে। যেমন টল একটা অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে সে কেমন বয়? টলেস্ট বয়। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা তুলনা করে বলা হয়েছে যে ক্লাসের সবার মধ্যে সে হচ্ছে টলেস্ট, সবচেয়ে লম্বা ছেলে। ওকে, আরেকটা প্রশ্নতে চলে আসলাম। আর ইউ অ্যান আর্লি রাইজার? ইয়ার আর্লি ইজ হোয়াট? মানে আর্লি রাইজার। রাইজার কি? একজন মানুষ, একটা নাউন। ঠিক আছে? আর্লি রাইজার, সে কেমন রাইজার? আর্লি রাইজার। তো এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর আরেকটা প্রশ্ন, হোয়াট অফ দ্য ফলোয়িং ইজ এমফেসাইজিং অ্যাডজেক্টিভ? এমফেসাইজিং অ্যাডজেক্টিভটা আমি কি বলেছিলাম? যে জোর দিয়ে বলবে, যে একটা জিনিস, একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে নাউনটাকে জোর দিয়ে প্রকাশ করবে। ব্রাইট মর্নিং। এখানে দেখো, মর্নিং নর্মালি এমনিতেই খুবই ব্রাইট হয়। এটাকে যখন আবার ব্রাইট মর্নিং বলা হয়েছে, তার মানে সেটা অনেক বেশি উজ্জ্বল। এটাকে হচ্ছে জোর দিয়ে বলা হয়েছে, তার মানে ব্রাইট হচ্ছে এখানে এমফেসাইজিং অ্যাডজেক্টিভ। তারপর আমি আরেকটা প্রশ্ন রাখছি এখানে, যেমন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজেস রাইট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ? যেমন চারটার মধ্যেই রাইট আছে। রাইটের মধ্যে কোন রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে? যেমন সার্ভ হিম রাইট, এখানে তাকে রাইট ওয়েতে সার্ভ করতে বলা হয়েছে। আরেকটা হচ্ছে হি ইজ রাইট ম্যান ফর দ্য জব, মানে সে কেমন ম্যান? রাইট ম্যান। ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে কি বসছে? অ্যাডজেক্টিভ। কেমন ম্যান? অ্যাডজেক্টিভ,
রাইট ম্যান। ঠিক আছে, এটাই অ্যান্সার।